নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। আজ আমি রান্না করব রুই পোস্ত। দারুণ একটা টেস্টি রেসিপি। রুই পোস্ত করার জন্য আমি এখানে বড় বড় সাইজের রুই মাছের পিস লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মশলার জন্য আমি 4 চামচ পোস্ত গুঁড়ো করে নিয়েছি। পোস্তটা আমি শুকনো গুঁড়ো করে নিলাম যাতে পোস্তটা মিহি পেস্ট হয়। এইবার পোস্তর মধ্যে দিয়ে দিলাম আমি 7-8টা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। কাজু পোস্ত পেস্টটা আমার হয়ে গেছে। এইবার মাছ ভাজার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হলে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার কারণ হলো কি মাছ ভাজার সময় তেলটা আর ছিটকে আসবে না। এবার তেলের ওপরে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজাগুলো অনেকটাই হয়ে এসছে। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আমি একই তেলে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার মাছগুলো ভাজা সব রেডি হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিলাম। এইবার আদা রসুন আর একটা বড় সাইজের টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না, তাহলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষতে কষতে তেলটা অনেকটাই ছেড়ে এসছে। এইবার দিয়ে দিলাম পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা। এবার কিছু সময় ধরে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষতে কষতে আমার কালার চলে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার কিছুক্ষণ ফোটানোর পরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনি দেওয়ার কারণ হলো টমেটোর টক ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার মাছগুলো দিয়ে আমি আরেকটু কিছু সময় ফুটিয়ে নেব। মাছের গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। মাছটা আমার অনেকটাই হয়ে এসছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতন ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর মাছের গ্রেভিটা আরেকটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে এর উপরে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। রুই পোস্তটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে আমি কিভাবে রুই পোস্ত বানালাম। তোমরাও বন্ধুরা একবার এইভাবে বাড়িতে রুই পোস্ত বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আমি অনেকভাবেই রুই পোস্ত বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে রুই পোস্তটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার।